আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে কিংবা দূরে, প্রবাসী কিংবা দেশে যারা অবস্থান করছেন, সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাদিসের আলোকে জীবন গড়ু। আজকের মাহে রমাদানের বিশেষ পর্ব 40। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, রোজা ব্যতীত, কারণ রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার, যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধময়। রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশির মুহূর্ত, যা তাকে আনন্দিত করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে তার পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, 1904 নম্বর হাদিস। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।